তিনটা ক্লাস ছিল, দুইটা ক্লাস গেছে আমাদের, তাই না? আজকে আমাদের থার্ড ক্লাস। সো আজকে এই থার্ড ক্লাসে আমরা চেষ্টা করব শেখার যে কিভাবে আমরা আমাদের এই যে টুলস গুলো শিখলাম সেই টুলস গুলো থেকে কিভাবে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। মেন ফোকাস থাকবে আমাদের দুইটা দিকে, একটা হচ্ছে আমরা এখানে করব, আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করব, যাতে আমরা মানে ওই আরেকটা চান্স না থাকে যে বাসায় গিয়ে ভুলে যাই। তার তো হবে কি, এবং আমি যখন মুখে মুখে যেটা টুলসগুলোর নাম বলতেছে, যেহেতু আপনার ল্যাপটপের কাছাকাছি, আপনি ওইটাও এক দুইবার নিজে বলবেন, এবং আমি যখন বলবো স্টেপ বাই স্টেপ, আপনি করার সময় ওইটাও স্টেপ বাই স্টেপ একবার বলবেন যে কি করছেন। তাহলে আপনি যখন আবার এই ভিডিওটা দেখতে যাবেন তখন দেখবেন যে আপনি সাউন্ডগুলো শুনে বুঝতেছেন, আচ্ছা তাহলে আমাকে এখান থেকে এখানে যেতে হয়েছে। ঠিক আছে? আমরা যদি মানে প্রাথমিকভাবে একটা টি শার্ট করতে গেলে আমাদের কি দরকার হয়? টেক প্যাক। আজকে এই আমাদের যে টেক প্যাক গুলো আছে বা এখানে যে টেক প্যাকটা আমরা দেখতে পাচ্ছি বা একটা মেজারমেন্ট চার্ট, এইখান থেকে আমরা দেখব কিভাবে একটা টি শার্ট আমরা করতে পারি। বেসিক কিছু মেজারমেন্ট আমরা লিখে নিব। যেমন দেখা গেছে যে আমরা আসলে যদি এই টেক প্যাক বা মেজারমেন্ট চার্টটা পাই, তখন আমরা কি কি পয়েন্টে বা কিভাবে কাজ করতে পারি। আমাদের কত? 72। যদি আমরা দেখি চেস্ট আছে, আমাদের চেস্ট আছে কত? 52। 52। আচ্ছা, সো 52টাকে যদি আমরা হিসাব করি, তাহলে 52 আমাদের কি হিসেবে আছে? হাফ, তাই না? এবং এই মেজারমেন্ট দিয়ে আমরা দেখি আমাদের কাছে মনে হচ্ছে কি এটা ইঞ্চিতে না সিএম এ। যদিও এখানে কোথাও মেনশন করা নাই, বা মেনশন করা আছে, সরি, অল দা মেজারমেন্ট ইন সিএম। সো যদি আমরা এটা দেখি তাহলে আমাদের এটা কি আছে? সিএম এ আছে এবং হাফ চেস্ট আছে, তাই না? এরপরে যদি আমরা যাই বটম উইথ, যে আমাদের নিচে যে বটমটা আছে সেটাও কত? দেখেন 52। অ্যাক্রস শোল্ডার, অ্যাক্রস শোল্ডার আমরা চিনি, কোনটা অ্যাক্রস শোল্ডার বলে, সেটা আছে কত? আর্ম হোল্ড। এখানে আবার একটা সাইনও আমরা যদি অনেক সময় আমাদের ইজি ওয়ের জন্য কিন্তু একটা সাইন দেওয়া আছে, তাই না? সিটা আমাদের আছে কত? আর্ম হোল 24। সো আমরা যদি সি দেখি, তার মানে সি কোথা থেকে কোথার মেজারমেন্ট ধরছে এতটুকু কিন্তু আমরা বুঝতে পারতেছি, তাই না? স্লিভ লেন্থ কতটুকু আছে সেটা মেনশন করা আছে শোল্ডার। সো আমরা যদি এটা নিয়ে এখন কাজ শুরু করি, সো প্রথম আমরা যে একটা প্যাটার্ন করতে গেলে সাধারণত আমাদেরকে প্যাটার্নটা করতে হয় কিসের উপরে? একটা গুড, একটা রেক্টেঙ্গেল বক্সের উপরে। সো সেই রেক্টেঙ্গেল বক্সটা আমরা কোথা থেকে নিতে পারি? আমাদের এখানে যে একটা এই যে টুলস গুলো আমরা শিখছি, এখন দেখবেন আমাদের এই টুলস গুলো দিয়েই কাজ করতে হবে। সো প্রথমে আমরা যদি এই 3 নম্বর 4 নম্বর বক্সটাতে যাই, এখানে লেখা কি আছে? পলিগন টুল। আমরা যদি পলিগন টুলের উপরে প্রেস করে ধরে রাখি, তাহলে আমাদের একটা বক্স আছে রেক্টেঙ্গেল। দেখেন আমি রেক্টেঙ্গেল বক্সটা যখন প্রেস করতেছি, তখন আমি এই বক্সের উপরে আমি আমার মাউসের রাইট বাটনটা যখনই প্রেস করতেছি, সাথে সাথে একটা পপ আপ বক্স এখানে ওপেন হয়েছে। আমার লেন্থ ছিল কত? ফুল লেন্থ 72। দেখেন আমি সিএম অনুযায়ী এখানে যদি আমি 72 দেই, তাহলে আমার একটা হাইটের যে 72 ছিল সেটা চলে আসছে। আমাদের উইথে ছিল কত? ইয়েতে ছিল হাফে 52, তাই না? চেস্টে। সো আমরা যদি 52 দেই, এটা হচ্ছে আমাদের ফুল। সো আমরা সাধারণত যখন প্যাটার্ন নিয়ে কাজ করি, বা হাফ ছিল, আমরা যখন সাধারণত প্যাটার্ন নিয়ে কাজ করি, আমরা হাফে কাজ করি না ফুলে কাজ করি? আমরা কোয়ার্টারে কাজ করি। আমরা 4 ভাগের 1 ভাগ নিয়ে কিন্তু কাজ করি, তাই না? আমাদের বডিটা কি সিমেট্রিক না? এই বডিটা এই পাশেও যা, এই পাশেও কি সেমই না? সো আমরা যখন কাজ করি, আমরা যদি এই পাশে কাজ করি তাহলে এই পাশটা অটোমেটিক সেম থাকবে, যদি ডিজাইন ভিন্ন নাও থাকে। ফ্রন্ট ব্যাক এই যে সার্কমফারেন্সের আমরা যে কোনো 4 ভাগের 1 ভাগ নিয়ে কাজ করি, তাহলে 52 4 ভাগের 1 ভাগ কত হয়? 26। সো আমরা এখানে নিয়ে নিলাম 26। এর চেয়ে উইথ তো আমাদের আর কোথাও ছিল না, ছিল? সবচেয়ে উইথের পার্ট ছিল কত? 52 বা 104। এর চেয়ে বেশি ছিল না, যার কারণে আমরা এতটুকুই নিলাম। সো আমাদের মোটামুটি প্যাটার্নের যেটার উপর আমরা কাজ করব সেটা আমাদের রেডি। এখন আমরা দেখবো আরো বিভিন্ন ভাবে আর কি কি আছে ওটার ভিতরে, তাই না? যদি আমরা এটাতে যাই, প্রথম আমরা কি নিয়ে নিলাম? আমাদের লেন্থ, ফুল লেন্থ। দেখেন যেটা ছিল ওটা আমরা নিছি। এরপর আমরা নিছি A1, মানে চেস্টটা নিছি।
তারপর আমাদের কি আছে, বটম হেম এবং চেস্ট যেহেতু সমানই, সো আমাদের দুইটা একই রাখছে। তারপরে যদি আমরা আসি অ্যাক্রস শোল্ডার বি, এতে অ্যাক্রস শোল্ডার মানে হচ্ছে কি আমার এই শোল্ডার থেকে নিয়ে একদম শোল্ডার পয়েন্ট টু পয়েন্ট। সো শোল্ডার পয়েন্ট টু পয়েন্ট আমার দেওয়া আছে কত, 48। সো আমাকে এটা ফাইন্ড আউট করতে হলে স্বাভাবিকভাবে 48টা দিতে হবে। এখন আমরা এই 3 তে 48টা কিভাবে দেই, যে আমার ওই প্লেসটা যদি আমি 48 আনতে চাই, দেখেন এখন আমরা আরেকটা টুলের একটু ইউজ শিখি। সেটা হচ্ছে এই যে এডিট টুলটা দিয়ে আমরা কিভাবে একটা প্লেস ঠিক ওটা বের করতে পারি। সো আমরা কি করলাম, আমাদের সিগমেন্ট যেটা আছে এই সাইড থেকে, অথবা আপনার যেই পাশে সুবিধা, আপনি চাইলে এই পাশেও কাজ করতে পারেন, এই পাশেও। তো আমি এটাকে ধরে নিলাম এটা আমার ফোল্ডিং যে লাইন, এই যে মিডল যে লাইন এটা। সো আমি এখানে এটাকে কি দিয়ে সিলেক্ট করলাম বলেন তো, এই যে এটা যে আমি সিলেক্ট করলাম, কি দিয়ে সিলেক্ট করলাম, হ্যাঁ ডান, এই যে এডিট টুল যেটা আছে মুখে বলতে হবে আমরা, তাই না? এডিট টুলটা দিয়ে এটাকে কি বলি আমরা, এডিট টুল। দেখেন এখানে প্রেস করলে সাথে সাথে এখানে দেখাচ্ছে কি এডিট প্যাটার্ন। সো এডিট প্যাটার্নটা দিয়ে আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম। এরপর আমি যখন এটাকে আমার মাউসের রাইট বাটন প্রেস করব, এখানে কি আসছে, অফসেট অ্যাজ এ ইন্টারনাল লাইন। আমি অফসেট অ্যাজ এ ইন্টারনাল লাইন দেওয়ার পর একটা রেড লাইন তৈরি হয়েছে না, এটাকে যদি আমি ওই যে একটা আমাদের ডিস্টেন্সটা কত ছিল ওইখানে দেওয়া ছিল অ্যাক্রস শোল্ডার 48, 48-এর হাফ কত, 24। সো আমি যদি এখানে 24 দেই, তাহলে আমি আমার অ্যাক্রস শোল্ডারের লাইনটা পেয়ে গেছি না। আমার এখান থেকে আমার অ্যাক্রস শোল্ডারটা কতটুকু দূরে আসছে। আচ্ছা, আমরা অ্যাক্রস শোল্ডারটা পেয়ে গেছি। তার মানে আমরা যদি এখন ধাপে ধাপে যাই, এখন আমরা যদি দেখি আর্ম হোল অথবা আর্ম হোল ডেপথ। আচ্ছা, সো অ্যাক্রস শোল্ডারটা যদি আমরা দেখি, অ্যাক্রস শোল্ডার আমাদের আছে, সরি আর্ম হোল ডেপথে দেওয়া আছে কত, 24। এখন আর্ম হোল ডেপথটা দেওয়া আছে কোথা থেকে, নিচ পর্যন্ত। এখন আপনার শোল্ডার যে পয়েন্ট, এটাকে আমরা বের করব কিভাবে, কারণ আমার শোল্ডার, আমরা তো লেন্থ তো ধরছি একদম হাই পয়েন্ট শোল্ডার থেকে, আর এই যে টিপ শোল্ডার যেটা স্লিপ পয়েন্টের কাছাকাছি যে শোল্ডার, এটাকে আমরা এখানে একটা ঢাল আছে না হালকা, এই যে স্লপ বলেন এটাকে, এই স্লপটা কতটুকু এটা আমরা এখন কিভাবে বের করব। সিঙ্গেল শোল্ডারটা তো বের করলে আমার লেন্থ বের হলো, কিন্তু শোল্ডার এটা আমরা বলতেছি এই যে আমার শোল্ডারটা আছে না, এটা এটা কি সমান, এটা এখানে যেমন এখানে তেমন, এখান থেকে এটা ঢাল হয়ে গেছে না। এখানে কতটুকু ঢাল আছে এটা আমরা কেমনে বুঝবো, বা ওমেন্স এর ক্ষেত্রে আমরা যখন এই শোল্ডার স্লপ গুলো নেই, এটা সাধারণত 3.5 থেকে 4 সিএম এর ভিতরে হয়। বাট বাংলাদেশ বা যদি এশিয়ান কান্ট্রি গুলোতে হয় তাহলে আরেকটু কম হয়। যদি ইউরোপিয়ান বা ইয়েগুলোতে হয়, যত মানুষের যত হাইট বা লম্বা দিকে হয়, স্লপটা একটু ডাউন হয়। সো আমরা ধরে নিলাম 3.5, আমরা 3 বা 3.5 4 ধরলাম না, আমরা 3.5 শোল্ডার স্লপ নিলাম। তো আমরা শোল্ডার স্লপ কি এই সাইড থেকে আসবে না উপর থেকে, উপর থেকে, যেহেতু এই পজিশন থেকে শোল্ডার স্লপটা নিচের দিকে যায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেন কি করলাম, সেম ইডিট টুলটাকে ইউজ করলাম, উপরের যে সিগমেন্টটা আছে সেটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করলাম, এখানে যে অফসেট যে ইন্টারনাল লাইন আছে এখানে আমরা প্রেস করলাম। এখন আমরা কতটুকু নিচে যাব, যে বললাম 3.5 অথবা 4। সো আমরা মাঝামাঝিটাই নিলাম 3.5। সো এখন যে পজিশনটা আসছে এটা আমার কিসের বলেন, শোল্ডার স্লপ। এই শোল্ডার স্লপ থেকে আমার আর্ম হোলের যে ডেপথটা ছিল সেটা কতটুকু ছিল, 24। সো তারপর আমরা আরেকবার দেখে নেই, আমার আর্ম হোল ডেপথটা আসলে আর্ম হোল ডেপথটা কত, 24। সো আমরা কি করলাম, এখান থেকে ধরে অফসেট অ্যাজ এ ইন্টারনাল লাইন, আমরা এখন 24 সিএম নিচে আরেকটা লাইন নিলাম। ক্লিয়ার? দেখেন আমার টেকপেকের ইয়ের সাথে মিলতে যাচ্ছে কিনা। সি পজিশন যেটা দিছে
সেটা হচ্ছে এই যে আমাদের শোল্ডার স্লপের বা শোল্ডারের যে টিপ পয়েন্ট এইখান থেকে নিয়ে নিচ পর্যন্ত, তো সেটা আমরা 40 cm নিয়ে নিছি। স্যার ক্লিয়ার? বলেন তো আমরা কি করছি? আচ্ছা, ওইটা না, কপি পেস্ট, আমি একটা মাস্টার কপি এখানে রেখে দিলাম। তারপর আমি এখন চাইলে এটাতে একটু কাজ করি। হ্যাঁ, দেখেন প্রথমে আমি আমার এই ইন্টারনাল লাইনটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন প্রেস করলাম, এখানে একটা অপশন আছে না, এটা কি বলেন, কাট দেওয়ার সাথে সাথে এটা কেটে গেছে। সেম ভাবে আমি যদি আবার এটাকে সিলেক্ট করি, শোল্ডারটাকে, মাউসের রাইট বাটন কাট, আমরা একটা কাট টুলের ব্যবহার আজকে মানে লাস্ট আরেকটা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমরা এই যে প্যাটার্নের এই যে ড্রয়িং গুলো করলাম, এই ড্রয়িং গুলো করার পরে কিভাবে কাটতে পারি। দেখেন আমি প্রথমে নেকের যে অংশটুকু আছে আমরা করছি সেটাকে কাট করে দিলাম। কিভাবে আমি আবার বলি, ইন্টারনাল লাইন যেটা আছে সেটাকে আমরা কি করলাম, সিলেকশন টুল অথবা এডিট টুল দিয়ে আমরা সিলেক্ট করব, মাউসের রাইট বাটন প্রেস, যে পপ আপ বক্সটা আসবে এখানে দেখেন লেখা আছে কাট, আমরা যদি এখানে কাট দিই সাথে সাথে এটা কেটে যাবে। পরের যে লাইনটা আছে শোল্ডারের এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন প্রেস করলাম, কাটছে। এরপরে আমরা স্লিভের আর্ম হোলের যে অংশটা আছে সেটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন প্রেস করলাম, কাট। আমার এক্সট্রা প্যাটার্ন গুলো এখন যে প্যাটার্নটা এখানে শো করতেছে সেটা আমার কি প্যাটার্ন, ব্যাক প্যাটার্ন, ব্যাক প্যাটার্ন। সো আমরা এখান থেকে একটা কপি করলাম, পেস্ট। এখন যদি আমি এই নেকটাকে কেটে দেই তাহলে আমার কি ফ্রন্ট পার্ট হয়ে গেছে না? একই প্যাটার্ন থেকে তাহলে আমাদের, এখন আমরা আরেকটা কাজ শিখি, এটাই শেষ আজকে। হ্যাঁ, সেটা হচ্ছে এই ইন্টারনাল লাইনটাকে যদি আমরা সিলেক্ট করি এডিট টুল দিয়ে, দেখেন এই এডিট টুলটা দিয়ে আমরা কি করতেছি, যে সিগমেন্টটা আছে যেই পাশে আমাদের এই যে এখানে একটা ফোল্ড লাইন ছিল না, এটা হাফ আমরা কোয়ার্টার প্যাটার্ন করছি, এখন যদি হাফ করতে চাই তাহলে আমরা এখান থেকে আনফোল্ড করব। কিভাবে দেখেন, এই সিগমেন্ট যে লাইনটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন প্রেস করলাম, একটু নিচে দিয়ে গেলে কি আছে, আনফোল্ড, তাই না? আনফোল্ড, বাট এখানে একটু নিচে দিয়ে গেলে দেখুন আরেকটা আছে সিমেট্রি। যদি আমরা শুধু আনফোল্ড করি তাহলে আমাদেরকে ম্যানুয়ালি বারবার এই পাশে এডিট করতে চাইলে এই পাশে কাজ করতে হবে, এই পাশে চাইলে এই পাশে কাজ করতে হবে। যেমন আমি দেখাই, যদি আমি এটা আনফোল্ড করি, দেখেন আমি যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করি তাহলে অপোজিট শোল্ডারে কি চেঞ্জ হয়েছে? হয়নি। বাট আমি যদি সেম কাজটা সিমেট্রিক করি, যেমন আমি এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস, আনফোল্ড, সিমেট্রিক লেখা, তাই না? সিমেট্রিক এডিট যে অপশনটা সেটা যদি প্রেস করি, দেখেন এখানে একটা মার্কও আসছে। এখন আমি যদি এই পাশটাতে ধরে এডিট করি তাহলে কি বোথ সাইড কাজ করতেছে না? তার মানে আমি এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে, যে আমি যখন চাইবো যে আমি এক পাশে কাজ করলে অন্য পাশে অটোমেটিক হয়ে যাক, তখন আমরা এই প্যাটার্ন গুলোকে কি রাখবো, সিমেট্রিক। আচ্ছা, দেখেন আমরা আজকে যে কাজগুলো করলাম এই প্যাটার্নের,